আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভালো মোবাইল চালাইতেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যুব সমাজ সবচেয়ে বেশি মোবাইলের পিছনে সময় দিই। শুয়ে থেকে বিভিন্ন জায়গায় যখনই সময় পাই তখনই মোবাইলের পিছনে সময় দিই। কিন্তু আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই নিশ্চয় মুমিনরা সফল কাম হয়েছে। কোন মুমিন তারা? 3 নম্বর আয়াতে বলছেন সূরা মুমিনুনের ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা এবং কর্ম থেকে বিরত থাকে। আমরা সারাদিনে মিনিমাম 5 থেকে 7 ঘন্টা 8 ঘন্টাও মোবাইল ইউজ করি। এর মধ্যে ম্যাক্সিমাম সময়টা হচ্ছে বেহুদা অপ্রয়োজনীয়। 103 নম্বর সূরা আল আসরটা যদি আমরা ফলো করতাম তাহলে আমরা অনেক বেশি সফলকাম হতে পারতাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতাম, দুনিয়ার সাফল্য অর্জন করতে পারতাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। আমি বলি যে আমাদের যে সময়টা পেয়েছি এই দুনিয়ায়, এই সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আসলে সমস্ত মানুষ কিভাবে ক্ষতির মধ্যে রয়েছে? এই যে সময়টা পেয়েছে, এই সময়ের সঠিক ব্যবহার না করার কারণে তারা ক্ষতির মধ্যে রয়েছে। আর এই সময়ের সঠিক ব্যবহার যদি আমরা বুঝতে চাই, তো 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান আনে, অর্থাৎ এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যারা ঈমান আনে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সলিহাত, সৎকর্ম করে। এই পৃথিবীর সমস্ত ভালো কাজ হচ্ছে সৎকর্ম। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং মানুষকে পরস্পরকে হকের উপদেশ দেয়, হকের কথা বলে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের কথা বলে। এই ব্যক্তিটা শুধু ক্ষতির মধ্যে নাই। আমরা যেভাবে এই বাইরে দিয়া, আমি যে উদাহরণটা দিলাম, যেভাবে মোবাইল ইউজ করে যেই কোনো জায়গায় যেই কোনো সময় সব সময় আমরা মোবাইলের পিছনে থাকি, আর আল্লাহ বলছে যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা এবং কর্ম করে। আমি মনে করি মোবাইলের 95% সময় আমরা দেই বেহুদা অপ্রয়োজনীয়, যেটার কোনো প্রয়োজন ছিল না। আমাদের এই জীবন থেকে যে সময়টা নষ্ট করতেছি, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত ছিল। এই নিয়ামতের সঠিক ব্যবহার যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আজ থেকে আমরা যেন মোবাইলের সঠিক ব্যবহার করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এবং এই পৃথিবীর যত বাজে বেহুদা অপ্রয়োজনীয় কথা কর্ম আছে এগুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।